সৌদি আরব সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন শুধুমাত্র একটি কথার উপর ভিত্তি করে, সেটা হলো তিনি কিন্তু মধ্যপ্রাচ্যে যাবতীয় যে যুদ্ধ রয়েছে সেটা বন্ধ করবেন বলে। এবং এটার ব্যাপারে তার দেশের জনগণেরও কিন্তু বিশাল বড় একটি ব্যাপার ছিল, কারণ তার দেশের যুক্তরাষ্ট্রের যে সাধারণ জনতা যারা ছিল তারাও চান যে এই যে সহিংসতা যেগুলো চলতেছে সেগুলো তারা অবিলম্বে বন্ধ হোক। আর যে কারণে এই বক্তব্য দেওয়ার কারণে যেখানে মানে বাহিরের দেশে যারা মুসলিম ছিল এবং সেই দেশের যারা জনগণ ছিল তারা কিন্তু তাকে নির্বাচিত করে তাকে ভোটে জিতিয়েছেন। আপনারা খেয়াল করবেন তিনি ভোটে জেতার আগে একটি কথাবার্তা বলেছেন, সেটা হলো আমি অবিলম্বে যেই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বেঁধেছে সেটাকে তিনি শেষ করতে চান এবং তিনি যুদ্ধে বন্ধের জন্যই আর কি তিনি এই নির্বাচনে এসেছেন, তিনি এই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তো নতুন করে একটি তথ্য পাওয়া যাচ্ছে, সেটা হলো আগামী 20শে জানুয়ারি তিনি কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। কিন্তু তার আগেই এখন যে নিউজটা আমরা শুনতে পাচ্ছি, তিনি সৌদি আরব সফরে গিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে এবং তিনি সেখানে একটি আলোচনার ক্ষেত্রে তিনি গিয়েছেন। তো এ থেকে অনেকটাই স্পষ্ট বোঝা যাচ্ছে হয়তোবা যুবরাজ সালমান তিনি হয়তোবা যুদ্ধে বন্ধের জন্য তিনি হয়তোবা ট্রাম্পের সাথে কথাবার্তা বলতেও পারে। তবে আমরা এইটুকু আশা রাখতেই পারি যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু তিনি বলেছেন বা নির্বাচন আগে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে তিনি যুদ্ধের বন্ধের জন্যই তিনি নির্বাচিত হয়েছেন, তো সেক্ষেত্রে আমরা এইটুকু আশা করতেই পারি যে তিনি হয়তোবা মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ বা সংঘাত যেগুলো চলতেছে সেগুলো হয়তো বন্ধ করলেও করতে পারেন। তারপরও তাদের উপর কোনো রকম ভরসা নাই, কারণ তারা মুখে বলে একটা করে আর একটা। দেখা গেছে যে অন্যান্য জায়গায় যুদ্ধ বন্ধ করলে হয়তো মুসলিম বলে হয়তোবা সেখানে যুদ্ধ বন্ধ থাকবে না। তো এগুলো আমরা সকলেই জানি, আমরা এর আগেও চরিত্রগুলো দেখেছি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আগেকার ব্যবহারগুলোও আমরা দেখেছি এবং মুসলিমদের সাথে কি ব্যবহার করেছেন তারা বা কেমন পক্ষপাতিত্ব নিয়েছেন তারা, সেগুলো আমরা সকলেই জানি। তো এক্ষেত্রে ধরা গেলেও যে খুব একটা যে বিশাল বড় তাদের কাছ থেকে আশা নিয়ে আমরা আসি এমনটা না। তবে এই মুহূর্তে আমাদের আশা করা ছাড়াও কোনো উপায় নেই। আল্লাহর কাছে অন্তত আমরা এইটুকু দোয়া করতে পারি যেহেতু মধ্যপ্রাচ্যে যে সংঘাত যেগুলো চলছে সেগুলো বন্ধ হোক। তাছাড়া বাংলাদেশ ভারত এও কিন্তু বেশ উত্তেজনা এই মুহূর্তে চলতেছে। তো আমরা চাই সব দেশে সব জায়গাতেই এই যুদ্ধে বন্ধের একটি খেলা বন্ধ হোক, কারণ এই খেলা শুধুমাত্র সে দেশের ভূ রাজনীতি এবং মানুষের জানমালের একটি নিরাপদের জন্য হুমকি। তো আমরা সকলে চাই এই যুদ্ধগুলো অবশ্যই বন্ধ হোক, অবিলম্বে এগুলো বন্ধ হওয়া দরকার, নয়তো গোটা পৃথিবী শান্ত থাকবে না, দিন দিন এটাকে আরো উত্তপ্ত হতে শুরু করবে। তবে আমাদের এই মুহূর্তে আশা করা ছাড়া কোনো উপায় নাই, কারণ তিনি মধ্যপ্রাচ্যে সফরে গিয়েছেন এবং সেখানে যাওয়ার পর আসলে কি কথাবার্তা সেখানে হয়েছে সেগুলো আমাদের জানাশোনার বাহিরে। হয়তোবা এর পরবর্তীতে ট্রাম্প চলে যাওয়ার পর হয়তোবা সেগুলো বিবৃতি দিলেও দিতে পারে। যদি সেই ধরনের কোনো বিবৃতি আসে বা সেখানে যাওয়ার পর কী ধরনের কথাবার্তা হয়েছে তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সেগুলো আমি প্রকাশ করব। তবে আপনাদের কাছে এখন অনুরোধ করবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনও সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটি প্রেস করে দেবেন বা নোটিফিকেশন যে বাটন রয়েছে সেটা অন করে দেবেন। তো দেখা যাক, এই মুহূর্তে আমাদের ধৈর্য এবং ভরসা ছাড়া আসলে বিশ্বাস ছাড়া কিছুই করার নাই। আল্লাহর কাছে এইটুকু আমরা বলি যে মধ্যপ্রাচ্যে যে সংঘাত যেগুলো চলতেছে অবিলম্বে সেগুলো বন্ধ করা হোক। আর সাথে যে আসলে বলার মতো কোনো ভাষা নাই। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তবে আমরা যেহেতু তিনি বলেছেন তিনি যুদ্ধে বন্ধের জন্য তিনি নির্বাচিত হয়েছেন, সেক্ষেত্রে আমরা এইটুকু ধারণা রাখতেই পারি হয়তোবা যুদ্ধ বন্ধ হলেও হতে পারে। তবে খুব যে আহামরি একটি স্বপ্ন আসলেই বন্ধ হবে এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরে দেখা যাক, আল্লাহর কাছে ভরসা করে আসি, দেখা যাক কি হয়। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটা বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তো আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসবো যে বাশার আল আসাদকে কেন্দ্র করে, আমি আজকের এই ভিডিওতে বলবো না। আসলে প্রতিটা স্বৈরাচারীদের যে কী লুক হয়, তাদের শেষ পরিণতি কি হয় সেটাও আমি তুলে ধরবো। এবং বাশার আল আসাদ চলে যাওয়ার পর আসলে সিরিয়া কি এই মুহূর্তে স্বাধীন হয়েছে নাকি আরও একটি বাঘের মুখের উপর যে পড়েছে সেটাই আপনাদের আমি জানাবো। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।